আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩ জানুয়ারি শনিবার, পূর্ণিমা তিথি, আদ্রা নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশিরই জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৪টে রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। সম্পূর্ণ আমি আলোচনা করব একদম মেষ থেকে মীন ১২টি রাশিকে ধরে ধরে। এর মধ্যে দেখবেন কোনটা আপনার রাশি আছে। ভালো বলছি না খারাপ বলছি। যদি ভালো বলি অবশ্যই অ্যালার্ট থাকুন, ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি খারাপ বলছি সেটাও আপনি অ্যালার্ট থাকুন, আপনি বদলে ফেলতে পারবেন। আপনি ভালো দিকে নিয়ে যেতে পারবেন। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু সেটা আটকাতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। শেষ পর্যন্ত আপনি দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, রাহুকাল এবং জানতে পারবেন বেশ কিছু লাকি নাম্বার। কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। সবটাই কিন্তু আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা অনেক জায়গায় গিয়েও সফলতা আসেনি, আমি বলব একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে আসতে হবে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা পীরনগর। কিভাবে আসবেন সবটাই আপনি জানতে পারবেন বা আগে থেকে যদি নাম লেখাতে পারেন তাহলে তো ভীষণ ভালো। আমাদের স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে, কলিং নাম্বার। আপনি যতবার কল করবেন রিসিভ করবে। ওই কলিং নাম্বারে গিয়ে আপনি কল করে বিস্তারিত জেনে নেবেন, কিভাবে আসবেন, কোথায়, কোথায় চেম্বার সব বলে দেবে। তাও আমি বলে দিচ্ছি, আমাকে ২ জায়গায় পাবেন। সরাসরি সামনাসামনি বসে আপনার সম্পর্কে আলোচনা করতে পারবেন। সেটা তারাপীঠ, ইংরেজি মাসের শুরু শেষ। আর থাকছে আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা বীরনগর। বীরনগর কিভাবে আসবেন? বীরনগর আসতে গেলে আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। যেকোনো স্টেশন থেকে অর্থাৎ শিয়ালদা থেকে যেকোনো স্টেশনে উঠবেন, অবশ্যই বীরনগর স্টেশনে নামবেন। কৃষ্ণনগর লোকালে উঠে বীরনগর স্টেশনে নামবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রিক্সা, টোটো, ভ্যান সবকিছু আছে। বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব বা আমার নাম বলবেন জ্যোতিষ উত্তম কুমারের বাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে খুব সহজে। তবে আগে থেকে নাম লিখে তবেই আসবেন। আমি পথনির্দেশ বলে রাখলাম কিভাবে আসবেন। এবার বলছি, এই কলিং নাম্বারে আপনি কল করবেন। আপনার আমার সাথে সাক্ষাৎ করার জন্য যা, যা প্রশ্ন করবেন আপনাকে অবশ্যই গাইড করে নেবে। কিন্তু আপনার ব্যক্তিগত প্রশ্ন করলে ওরা কিন্তু গাইড করতে পারবে না। আপনার রাশি কি আছে, আপনার ছেলের চাকরি হচ্ছে না, কারণ মেয়ে পালিয়ে গেছে, এইসব কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। কারণ এরা সাধারণ, এদের এত জ্ঞান নেই। এরা ফোনটাই রিসিভ করতে পারবে, আপনার সঙ্গে আমার কানেক্ট করিয়ে দিতে পারবে এবং নামটা লিখালে আপনাকে সম্পূর্ণ গাইড করে নিয়ে আমার সামনে বসাবে। বাস এদের কাজটাই হচ্ছে এটা। এরা কোনো তথ্য দিতে পারবে না। যেদিন পারবে সেদিন উনারা আর ফোন ধরবে না। তখন উনিও হয়ে যাবেন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক। তো এগুলো বুঝতে হবে। ফালতু সময় নষ্ট করবেন, কিচ্ছু বলতে পারবেন না। আপনি আমার কাছে এসে প্রশ্ন করুন। উত্তর আমি অবশ্যই দেব। কিন্তু ওকে বললে কোনো লাভ নেই। তাই যদি মনে হয় আপনি বহুদূর থেকে দেখছেন, নদিয়া বীরনগর আসা সম্ভব হবে না, আমাদের অনলাইন চেম্বারও চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ টে দিন অনলাইন চেম্বার। আপনি অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই যোগাযোগ করে নিতে পারেন এবং ভালোভাবে আপনারা কলিং নাম্বারে কল করে কথা বলে নিয়ে তারপর ফাইনাল হয়ে চলে আসতে পারেন। বা অনলাইন দেখাবেন সেটাও আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে। এইভাবে সিস্টেমে এসে তারপর আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন 100% যোগাযোগ হবে। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট করা মানেই আপনাদেরকে জানানো, বোঝানো যে আপনার সঙ্গে এই ঘটতে চলেছে। তারপর আপনার দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন আমার কথা প্রত্যেকটাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। বিশেষ করে পজিটিভ গুলো অবশ্যই মিলাতে পারবেন। আর নেগেটিভ গুলো আপনার জীবন থেকে দূর করতে পারবেন। আমরা জানলে সেটা তো সম্ভব যে না এটা উচিত নয়। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন আলোচনা করি এবং একটা কথাই বলি, আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখ পড়ার মতো। নানা দিক থেকে কিন্তু আকর্ষিত হয়ে অর্থ আসবে।
এবং যদি ঠিকঠাক মতো আগামীকাল অ্যালার্ট থাকতে পারে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের খুব সুন্দর একটি সময় আগামীকাল তৈরি হবে, যেটা কল্পনীয়, আপনার কল্পনার বাইরে থাকবে। এতটা ভালো সময় আগামীকাল আপনার জন্য থাকছে। প্রাপ্তি ঘটবেই ঘটবে, যদি সব ঠিকঠাক থাকে তো। এরপরে বিশ্বরাশি, বিশ্বরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না, মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা কাজ করবে। আমি শুধু বলবো অবশ্যই আপনি আলোচনাটা শুনছেন, ভালোভাবে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন, অবশ্যই আপনার ভালো কিছুই ঘটবে। এ বিষয়গুলো আমি বলার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো, সব জানিয়ে তারপর আপনি সঠিকভাবে যদি আমার এই আলোচনাগুলো শুনে চলতে পারেন, ভাগ্যের পরিবর্তন ঘটবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ, দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে, নতুন করে কোনো বিজনেস আইডিয়া আপনার মাথায় আসতে পারে, বা কোনো কিছু হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে একটা পজিটিভ কাজ করছে। আগামীকাল সেটা আপনি বুঝতে পারবেন। ভীষণ একটা শুভ দিন কিন্তু হতে চলেছে। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে আকর্ষিত হয়ে অর্থ আসবে, কারণ সময়টা কিন্তু অতি ভালো। ভালো সময় অবশ্যই, ভালো কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে কিন্তু বেনিফিট অবশ্যই পাওয়া যায়। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা, আপনারা অ্যালার্ট থাকুন, দেখুন, চোখ কান খোলা রাখুন কি জীবনে ঘটছে এবং সেটাই সঠিক। তাই আমার কাজ আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করা। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে, ভালো সময় থাকছে। তাই আমি শুধু বলব অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনেও কিন্তু বড়, বড় পরিবর্তন ঘটছে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ সময়টা কিন্তু আগামীকাল ভালো থাকছে। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে, নানা দিক থেকে প্রেশার আসবে, নানাভাবে আপনাকে আমি বলব যে ছোটখাটো সমস্যা, অশান্তি সেটাও হতে পারে। ব্যবসা ক্ষেত্রে ভীষণভাবে খারাপ সময় থাকবে, মন্দা থাকবে। আর যদি আপনি সঠিকভাবে যেভাবে আপনাকে বলা হবে যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই পজিটিভিটি আসবে। বাস্তু প্রবলেম সেটাও কিন্তু ঠিক হবে। সবকিছু আপনার কিন্তু ভালো হতে পারে, যদি ঠিকঠাক বুঝে শুনে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব একটু চাপের বিষয় থাকবে। আপনার নানা দিক থেকে প্রেশার আসতে পারে, আপনার শত্রু তৈরি হতে পারে, বৃদ্ধি পেতে পারে, যেখান থেকে আপনি অনেকটাই ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। তাই আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, আটকাতে পারবেন। আর এই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব শুভ, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে, কারণ আর্থিক উন্নতি আপনার কিন্তু থাকবে। তাই আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে। আপনি যদি কিছু করবেন বা আপনার কোনো স্বপ্ন থাকে সেটা পূরণ করার চেষ্টা করলে সেটা অবশ্যই আপনি সাকসেস পেতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকতে। ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ পা মচকে যাওয়া, একটা সমস্যা, শারীরিক প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবে। আর যদি শরীরের যত্ন না নেন তাহলে কিন্তু কিছু সমস্যা আপনার তৈরি হবে। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে এই আগামীকাল দিনটি আপনার জীবনে সুযোগ নিয়ে আসবে এবং সেই সুযোগে আপনার জীবন বদলাবে। নানা দিক থেকে আপনার কাছে অবশ্যই সুযোগ সুবিধা এসে ধরা দেবে। আর সেটাকে গ্রহণ করলে তারপর আপনার জীবনে সফলতা। তাই আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারবেন আমার প্রত্যেকটা কথাগুলো। নেগেটিভটা আপনি আটকাতে পারবেন, পজিটিভটা অবশ্যই হেল্প হতে পারে। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো নয়। নানা দিক থেকে সমস্যা আসবে, বাধা বিঘ্ন এগুলো কিন্তু থাকবে। তবে এর জন্য কোনো বড় ধরনের সমস্যা আসছে না। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মীন রাশির জন্য বলব শুভ, মীন রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে
সুযোগ আসবে নানাভাবে এবং আপনার নানাভাবে বন্ধু-বান্ধবীর সহযোগিতা পাবেন, যেখান থেকে আপনি অনেকটা দূর এগোতে পারবেন। আপনার সময়টাও আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকছে। এই যে মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমি বলতে পারি 50% জাতক জাতিকারা টোটালটাই মিলাতে পারবে, আর 50% কিছুই মিলাতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব। এবার আসুন রাহুকাল, অর্থাৎ আগামীকালের অশুভ সময়। আগামীকাল রাহুকাল সময় অবশ্যই সকাল ৮টা ৫৯ থেকে সকাল ১০টা ২০ এই সময়টা রাহুকাল, অশুভ সময়, কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া অবশ্যই সারাটা দিন শুভই থাকছে। এবার বলব কিছু লাকি নাম্বার। ৮, 6, 7 এবং 3 এই নাম্বারগুলো অত্যন্ত শুভ। আর বেশ কিছু জাতক জাতিকাদের এই নাম্বার কাজে আসতে পারে এবং অশুভ সময় বললাম ওটাও কাজে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।